আসসালামু আলাইকুম। যারা ভর্তা খেতে খুবই পছন্দ করেন তাদের জন্য থাকছে আমার আজকের ভিডিওতে বরবটি ভর্তা। বরবটির এই ভর্তাটা খেতে খুবই মজার। তো চলুন দেখে নেওয়া যাক বরবটি ভর্তার সম্পূর্ণ রেসিপি। তো ভর্তার জন্য এখানে প্রথমে কিছু বরবটি আর আলু আমি টুকরো করে কেটে নিয়েছি। তারপরে সবজিগুলোকে একসাথে সেদ্ধ করে নেব, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এখন হাই হিটে রেখে এই বরবটি আর আলুগুলোকে একসাথে সেদ্ধ করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর দেখতে পাবেন পানি একদম শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে রেখে সম্পূর্ণ পানি শুকিয়ে ফেলতে হবে, আর পানি শুকিয়ে চুলা অফ করে ঠান্ডা করে নিচ্ছি। অন্যদিকে ভর্তার জন্য মাছ ভেজে নিচ্ছি, তাই প্যানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টুকরো মাছ। এখানে যে কোনো বড় মাছ ব্যবহার করা যাবে। তারপর চুলার আঁচ একদম লো করে রেখে মাছের এপিট ওপিট ভেজে নিচ্ছি। মাছটা যখন বেশ অনেকটাই ভাজা হয়ে আসবে তখন ঝালের জন্য দিচ্ছি 5 থেকে 4টা কাঁচামরিচ। তারপর চুলার আঁচ লোয়ে রেখে এই কাঁচামরিচটাকেও ভেজে নিচ্ছি। কাঁচামরিচ আর মাছ একসাথে ভাজা হয়ে গেলে তারপর চুলা অফ করে দিচ্ছি। এখন আলাদা করে একবার বরবটি আর আলুগুলোকে মাখিয়ে নরম করে নিচ্ছি। তারপর একে একে করে সব উপকরণ মিক্স করে নেব। তাই প্রথমেই দিচ্ছি ভাজা মাছ আর কাঁচামরিচ। আর এখানে মাছের আমি কাঁটাটাকে আগে ছাড়িয়ে নিয়েছি। তারপর মাছটাকে একটু কষলে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে পেঁয়াজটাকেও একটু কচলে নিচ্ছি, একটু নরম হয়ে আসলে খেতে ভালো লাগবে। তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, ঝালের জন্য একটু দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা ঝাল অনুযায়ী দিবেন, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আর দিচ্ছি একটু সরিষার তেল। আমি এখানে ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারবেন। তারপর একসাথে সব কিছু মাখিয়ে নিচ্ছি। আর এই তো রেডি হয়ে গেছে বরবটি ভর্তা। তো এই মজার ভর্তাটা বাসায় এভাবেই ট্রাই করুন।